ছোট্ট একটা গ্রাম, কাঁচা রাস্তা। সেই গ্রামে থাকতো এক মা ছেলে। মা মানুষের বাসায় কাজ করতে। রন্টু, রোদ উঠে গেছে, তাড়াতাড়ি রেডি হও, স্কুলে দেরি হবে। মা, আজ আমার ভালো লাগছে না, তুমি তো সারা রাত ঘুমাওনি, আমি একটু পাশে থাকবো না? আমি ঠিক আছি রে, তুই যদি না পড়িস তবে আমার এই পরিশ্রমের মানে কি? রন্টু চুপ করে যায়। সে জানে তার মা কত কষ্ট করে তাকে স্কুলে পাঠায়। কখনো নিজের নতুন শাড়ি কেনে না, কখনো পেট ভরে খায় না, শুধু বলে, রন্টু তুই মানুষ হ। স্কুলে সবাই রন্টুকে ভালোবাসতো। সে পড়ায় ভালো, আবার সবার সাহায্য করত। কিন্তু বিকেলে বাড়ি ফিরে দেখে মা ক্লান্ত হয়ে উঠোনে বসে আছেন। মা, তুমি একটু বিশ্রাম নাও, আমি তোমাকে চা বানিয়ে দিই। না রে, আমি ঠিক আছি, আগে তুই পড়তে বস, একদিন তোকে বড় হতে হবে। রন্টু সেই রাতেই নিজের মনে প্রতিজ্ঞা করে, আমি বড় হয়ে ডাক্তার হব, মা আর কখনো কষ্ট পাবে না। বছর কেটে যায়, রন্টু কলেজে ভর্তি হয়, তারপর শহরে মেডিকেলে পড়তে যায়, প্রথমবার মা থেকে এত দূরে। কঠোর পরিশ্রমের পর রন্টু ডাক্তার হয়, শহরের কাজ পায়, কিন্তু তার মন পড়ে থাকে গ্রামের মাটিতে। একদিন সে সিদ্ধান্ত নেয় নিজের গ্রামে ফিরবে। রন্টু ফেরার দিন মীনা দেবী বাড়ির বারান্দায় বসেছিলেন। এমন সময় উঠোনে একটি গাড়ি এসে থামে। সেখান থেকে এক যুবক নেমে আসে। কে রে তুই? চিনতে পারছো না মা? আমি তোমার সেই ছোট্ট রন্টু এসেছি। আমার ছেলে ডাক্তার হয়েছে। রন্টু জানায় সে গ্রামের জন্য একটা ছোট হাসপাতাল খুলবে, যেন কারো মা বাবা আর চিকিৎসার অভাবে মারা না যায়। কয়েক মাস পর হাসপাতালটি তৈরি হয়। উদ্বোধনের দিন রন্টু বলে, আমি আজ যা হয়েছি শুধু আমার মায়ের জন্য, ওর গ্রামের জন্য, ওর গ্রামের দামে এই সাফল্য। সবাই এই কথাগুলো শুনে খুবই খুশি হন। মীনা দেবী গর্বে কেঁদে ফেলেন। সেদিন সন্ধ্যায় মা বলেন, রন্টু, আজ আমার মন ভরে গেছে। রন্টু বলে, এখন থেকে তুমি আর কাজ করবে না মা, আমি তোমার যত্ন নেব। আমার যত্ন তুই ছোটবেলা থেকেই নিচ্ছিস রে। চাঁদের আলোয় মা ছেলে দুজনই উঠোনে বসে থাকেন নিঃশব্দে। কেবল বাতাসে ভেসে আসে এক মায়ের তৃপ্তির নিঃশ্বাস, আমার ছেলেটা মানুষ হয়েছে। এই গল্পটা ভালোবাসা, ত্যাগ আর প্রতিশ্রুতির গল্প, এক মা ও ছেলের অবিচ্ছেদ্য বন্ধনের প্রতিচ্ছবি। যদি গল্পটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।